ভুবনে পড়িল জয় একেবারে ঘটে মঙ্গলময় কৃপা করে নিজ মনে নায়ক মন্দিরে কোথায় আমার সরস্বতী অংশ বাহিনী বিদ্যাপতি চরণে নিলাম কণ্ঠে বসিয়া বলাও তুমি সুমধুর বাণী কোটি দেব দেবী চরণে নিলাম শরণ নিজ নিজ কৃপা করে আসিয়া আনন্দ করো নায়ক মন্দিরে শিক্ষা গুরু বন্দী আমি ওগো দীক্ষা গুরুর চরণ আদি গুরু বন্দী আমি জগতের মাতা পিতার চরণ गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल ताई गुरु छाड़ा गति नाहाई जगतेर माझी ओगो गुरु तुम सर्वस्व बले उपलक्ष आमी आसरे ताई जगत गुरु पिता माता आमरा सकलेई पढ़ाशोनार चर्चाय चले जाई भालो कथा पढ़ाशोना करुन शिक्षित समाज समाजेर सचेतनता जानार विशेष प्रयोजन तबे मायेर दास हये बोलबो कयेकटी आमादेर पुराण 18टी पुराणेर मध्य अत्यंत एकटी पुराण श्रीमद् भगवद गीता जार बाणी श्लोक होच्छे 18,000 चारटी आमादेर वेद ऋग साम यजु अथर्व ता प्रतिटा देवी प्रतिटा वेदे बोललेन प्रथम श्लोके लिखलेन मातृदेवो भव पितृदेवो भव ता पितामातार चरणे भक्ति रेखे भक्तिर भाव उदय हय বলা কঠিন বলা সহজ করা কঠিন তাই না সকল কিছু আমাদের শোনার বলার সময় হয়ে যায় কিন্তু মূল গ্রন্থগুলো কিনার আমাদের সময় জুটে না গ্রন্থ থাকলেও ঘরে সেটা দেখার সময় জুটে না প্রেমানন্দে জয় জয় গুরু মহারাজ কি তুমি ভবে কান্ডারি দীন দয়াল হরি তোমার করুণায় হব ভব
কৃপা করো গুরু গো আমার, কৃপা করো গুরু গো আমার। গানের পর্যায়ে কি বললো? তুমি ভবের কান্ডারি, তোমার কৃপায় গো গুরু আমি হব উদ্ধারী। তুমি ভবের কান্ডারি গুরু, কৃপা মোহি করো আমায় পার। ভবের কান্ডারি গুরু, কৃপা মোহি করো আমায় পার। তোমার কৃপায় দয়াল হরি, তোমার কৃপায় দয়াল হরি হব ভগবান। ভবের কান্ডারি গুরু, কৃপাময়ী আমার। জয় জয় শ্রী রামনাথ জয়। জন্মদাতা মাতার মুখে পিতার পরিচয়, আর জন্মদাতা মাতার মুখে পিতার পরিচয়। পিতৃধর্ম পরই ধর্ম, শাস্ত্রী কথা গায়ত্রী মন্ত্রের উপরে আর তো মন্ত্র না। তুমি ভবের কান্ডারি গুরু, কৃপা করো আমার। ভবের কান্ডারি গুরু, কৃপা করো আমার। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর, তৎপদ নিদ্র শীতমি যেন প্রভু নারায়ণ নারায়ণ। তুমি ভবের কান্ডারি প্রভু যোগ দয়াময়। ভবের কান্ডারি প্রভু যোগ দয়াময়। বলিহারি ভক্তিমতী মাতা এসে 5 টাকা দান করেছে। এদিকে কয়েকজন বাবারা এসে দান করে গেছেন 20 টাকা, অনেকে 10 টাকা। গৃহকর্তা মাতা এসে দান করেছেন 30 টাকা। অনেকে যা পেরেছেন সাধ্য মতো দান দক্ষিণা করেছেন।
গাড়ির ভাষায় বললেন ভবপারি তুমি করু তুমি তোরাও কান্ডারি তোমার ছাড়া গতি নাই জগতের মাঝে। আহা কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বয়গ্রে গুরু তব গুরু হে পরমে ব্রহ্ম তস্মৈ শ্রী গ্রভে নমো। গুরু ও দয়াময় গুরু হে কৃষ্ণ করুণ সিন্ধু দীন বন্ধু জগদীপতি আর হে কৃষ্ণ করুণ সিন্ধু দীন বন্ধু জগদীপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে ভবের কণ্ঠারি গুরু এতক্ষণ ধরে ছিলাম আমরা সকলেই গুরুচরণে মতি রেখে গুরু বন্দনায়। কথাই বলেছি
গুরু যদি হয় মাটি, শিষ্য হতে হবে খন্তি। গুরু যদি হয় মাটি, শিষ্য হতে হবে খন্তি। আর খন্তিটা দিয়ে যতটা গর্ত করবেন তত আপনি ভূমির নিচে যাবেন। কি বাবা, যত নিচের জল আমরা খাই সে জলের আয়রন নাই আছে, যত তলার যত আমরা নিচের জলটা খাবো সে জলটা শুদ্ধ পাবো, তাই না? আর উপরে জলে কি হয়, আয়রন পাওয়া যায়। মাথার মধ্যে জটা ধরে, গলার মধ্যে কাশি আসে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়। বনে যদি ভ্রমণ করতে যাই তাহলে দেখবেন দুটো চাক দেখা যায়। কি চাক? খাচ্ছেন কেন? কথাগুলো রাখার কাজে লাগবে। বনের মধ্যে দুটো চাক দেখা যায়। কি চাক? একটা মৌচাক, আর একটা কি চাক? আমাদের এইটা হারে বাবা বল্লার চাক বলা হয়, আপনারা কি বলে জানি না, যেটা কামড় দিলে ফুলে যায়, হয় না? খুব বিষ বাজানো, কালো কালো হয়, লাল হয়, তাই না? তো মধু চাকে যদি আপনি গুতাটা দেন তাহলে মৌচাক থেকে মধু বের হবে, বলি হারি। আর ওই বল্লাইয়ের চাক থেকে যদি আপনি গুতাটা দেন তাহলে সেখান থেকে আমাদের বিষ পেতে হবে, কামড় খেতে হবে। তা যেমন সঙ্গ করবেন তেমন অঙ্গে রঙ্গ মাখবেন, যার সঙ্গে যেমন উঠা বসা করবেন তেমন আপনার শিক্ষা জ্ঞান হবে। যতক্ষণ সাধু সঙ্গ করবেন না ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি জ্ঞান হবে না। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, এখনো অনেক বাবারা ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন কিন্তু দীক্ষাটাই নাই। কি করবেন? মনসা পূজা করে নিবেদনটা করবেন কি করে? বীজ মন্ত্র যে দিবেন আপনার গুরুদেব, সেই বীজ মন্ত্র না হলে নিবেদন করবেন কি করে? তবে হ্যাঁ বলেছি কি, ভগবানের 4টি জিনিস পছন্দ বাবা, বুঝে যাচ্ছে? পুষ্পম, ফলম, তয়ম, আর হচ্ছে পুষ্পম মানে কি? ফুল, ফলম মানে ফল, তয়ম মানে জল, পত্রম, পত্রম মানে তুলসী পাতা। যদি তাহাই হতো তাহলে তুলসী গাছে পাতা থাকতো না, আর ফুল গাছে ফুল থাকতো না। তাই আমাদের চোখটাকে করতে হবে ফুলের মতো সৌন্দর্য, তুলসী পাতার মতো করতে হবে আমাদের দেহ পাত্রটা। যতক্ষণ দীক্ষা নিবেন না আপনার দেহ পাত্রটা শুদ্ধ হবে না। অদীক্ষিত ব্যক্তির হস্তে জল খাওয়া পেশাবের সম, অদীক্ষিত ব্যক্তির হস্তে এক মুষ্ট অন্ন খাওয়া মল সম, অর্থাৎ পায়খানার সমান। এতটা জানার পরও যদি আমরা খাই তাহলে আমাদের মতো হতভাগা পার্থিব জগতে নাই। প্রেমানন্দে জয় মঙ্গল সমঙ্গলে। বিঘ্ন বিনা শোন, কেমন ঠান্ডা লাগছে? হরে নন্দন মুশিকবা বাহনে গণ পতি গো, ও কি ওহ প্রভু তুমি প্রভু গোলকবি হারি। জয় জয় গণেশ দেবতার নামে একবার জয়।
স্বর্গ দিবে অগিরে পূজা মাতা হলে দোষ পূজা পিতা পিতা হলে ভোলা মোহে সহারো কুশলেরা রাখিবের গজা নহে গণেশ রূপে এসে পতিত পাবন বাঞ্ছা কল্পতরু ভগবান আমার মর্থের গর্ত থেকে উদ্ধার করলেন, তাই না? আচ্ছা বলুন তো মা, একজন গর্তে পড়ে গেছে আর একজন গর্তে নেমেছে, দুটাই আলাদা না এক? দুটোই আলাদা। একজন গর্তে পড়ে যাওয়া, ও পড়ে গেছে, আর আরেকজন গর্তে নেমেছে। তাহলে গর্ত মানে কি? মর্থ। মর্থে আমরা পড়েছি, মানব জীব পড়েছি, আর এই মর্তের মধ্যে ভগবানকে অবতার নিতে হয়েছে, মানে গর্তে নামতে হয়েছে। তা আপনি কি ধরাবেন? যদি আমরা ভগবানকে ধরি তাহলে ছাড়াও পেতে পারি, কিন্তু ভক্তের কথা কি বলছে? হে প্রভু, আমি তো অন্ধ, আমি দেখতে পাই না, তাই আমার দুটি হাত তুমি ধরো প্রভু। কারণ ভগবান যদি ধরে তাহলে কিন্তু কোনোদিন ছাড়ে না, তাই না? তাই তাল যন্ত্র লইয়া হাতে সবারই মঙ্গল গাইতে আসিলেন আমার এই ধরা ধামে। কেন? এই যে তাল যন্ত্র বাজছে, যদি ভালো করে না বাজে ভালো লাগবে? তালি যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গাইতে, তাহাতে প্রভু পরিবেশ আয় হে। তালি যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গাইতে, তাহাতে প্রভু পরিবেশ আয় হে। আরেকে মাথায় এসে দিলেন 20 টাকা। সীমন্ত সিধু যেন উজ্জ্বল হয়, স্বামীর চরণে যেন মতি রয়, এই কামনা রেখে যায়। জয় জয়। তাহলে ভগবান আমার গণেশ ঠাকুরের নামে
গজা নহে আর সারি সারি ভক্ত এলো দক্ষিণ হস্ত বাড়াইল সকলের করিবেন আর লক্ষ্মী আর সরস্বতী কাছে কারো গণপতি কারো মাতা হয় ভগবতী জারি করে জারি মহাহে দানি সম ধরিব ইহার পৃথিবীতে নাই আর দান করিলে পাপী হয় মনহে এদিকে বাবা 25 টাকা দান করেছেন কোন দিকে যে আসনে দান করেছিল বাবা আশা যেন পূর্ণ করেন গণেশ ঠাকুর গণেশ দেবতা জয় হোক